রবিবারের দুপুরের স্পেশাল মেনু ফিরনি আর তার সাথে চিকেন বিরিয়ানি। ফিরনিটা এত স্বল্প উপকরণে বানিয়েছিলাম যে একবার দেখবে সেই অনায়াসে বানাতে পারবে। তো চলো দেখে নিই। নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বেসিক্যালি এই চ্যানেলটা হতে চলেছে রান্নার চ্যানেল। এই চ্যানেলে আমি প্রত্যেকদিন সহজ পদ্ধতিতে কি করে সুন্দর সুন্দর রান্না করবেন সমস্ত আইডিয়া শেয়ার করব। আর হ্যাঁ, সহজ পদ্ধতি বলে ভাববেন না কিন্তু রান্নাগুলো অন্যরকম হবে। রান্নাগুলো হবে কিন্তু একদম রেস্টুরেন্টের মতন, খেলে কিন্তু আর মনে হবে না কোনোদিনও রেস্টুরেন্টে চাই। তো আমার পাশে থাকুন আর দেখতে থাকুন। আর আপনাদের কিছু জানার থাকলে বা আমাকে কোনো সাজেশন দেওয়ার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমার ভীষণ ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। আর ভাববো আপনারা আমার পাশেই আছেন। তো চলুন শুরু করি। রবিবার মানেই তো ছুটির দিন, আর ছুটির দিনে একটু স্পেশাল রান্না না হলে হয় বলো? আর তার মধ্যে এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও, তাই স্পেশাল তো হতেই হতো। তাই ভাবলাম বানিয়ে ফেলি বিরিয়ানি। এমনিতেই রোববার তো মাছ মাংস হতেই হবে, তাই বিরিয়ানিও বানিয়ে ফেললাম। আর তার সাথে ভালো কিছু করার আগে হয় না, মিষ্টি দিয়ে শুরু করতে হয়। তাই হাতের সাথে বানিয়ে নিলাম ফিরনিও, মিষ্টি মুখও হয়ে যাবে ভালো কিছু করার আগে। তাই এবার সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। প্রথমে পেঁয়াজটা ভালো করে কুচি করে নিয়ে ডুবা তেলে ভেজে নিয়েছি, একটু খয়েরি করে ভেজে নেবে, বেশ বেরেস্তা ভাজা রেডি। এবার কি করতে হবে, আদা রসুন পেস্ট করে নেবে আর একটু কাঁচা লঙ্কা পেস্ট করে নেবে। এই পেস্টটা কিন্তু রেখে দিলে অন্যদিন কাজেও লেগে যাবে। আর জানো, বিরিয়ানির আলুটাকে না আমি আগে সিদ্ধ করে নিয়েছি, আর তারপরে কামধেনু আর ওর সাথে হলুদ মিশিয়ে আর নুন মিশিয়ে এটাকে আমি এবার ভেজে নেব। এটা হালকা ফ্লেমে ভাজতে থাকি, ততক্ষণ বিরিয়ানির মশলাটাও রেডি করে নিই। বিরিয়ানি ঘরোয়া মশলা বানাতে গেলে প্রথমেই একটা শুকনো খোলায় নিয়ে নেবে জায়ফল, জয়িত্রী আর কিছু নিচে রোজ প্যালেট, আর তার সাথে দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, গোলমরিচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, জিরে আর তার সাথে হচ্ছে তেজপাতা, সব একসাথে শুকনো খোলায় হালকা করে ভেজে এবার একটা মিক্সার জারের মধ্যে দিয়ে এটাকে একদম মিক্সি করে নিতে হবে। তাহলে এটা ফাইন গুঁড়ো হয়ে যাবে। আর এই মশলাটা তুমি স্টোর করেও রাখতে পারো, অনায়াসে 1-1.5 মাস রাখতে পারবে। একটা এয়ারটাইট কন্টেনারে দেখে দেবে, অনেক দিন বেশ চলে যাবে। আর এর স্ট্রংটা না গন্ধটা খুব স্ট্রং হয়, তার কারণ ঘরের তৈরি মশলা, বাজারের তো মশলা নয়, এটা খুব সুন্দর গন্ধ করবে। আর তারপরে ভাবলাম চালটা ভিজিয়ে রাখি, কারণ চালটা ভিজিয়ে রাখলে কী হবে বলো তো, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর চাল ভিজিয়ে রাখলে বিরিয়ানির ভাত খুব সুন্দর কিন্তু বড় বড় চালের ভাত হয়। আর এইখানে আমি প্যাকেট চাল ইউজ করছি, তোমরা চাইলে নর্মাল চালও কিনতে পারো। আর এই দেখো, এই চালটা আমি এখন ভিজিয়ে নেবো। আর ওইদিকে দুধটাও বার করে নিয়েছি। আর চালটা ধুয়ে রেখে এখন আমি কি করছি, মাংসটা ম্যারিনেট করে রাখছি। পারলে 2 ঘন্টা রাখবে, না পারলে আধ ঘন্টা রাখবে, কোনো সমস্যা নেই। এবার মাংসটাকে ভালো করে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি দই, বেরেস্তা ভাজা যেটা আগে ভেজে রেখেছিলাম, তারপর আদা রসুন বাটা, পরিমাণ মতন হলুদ, নুন, কাঁচা লঙ্কা বাটা, 2-3 গোটা কাঁচা লঙ্কা, তারপর হচ্ছে কাশ্মীরি লঙ্কা, আর এই বিরিয়ানি মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম একটু আগে। আর তার সাথে দিয়ে নেবে হাফ, যেই পরিমাণ দেবে গোলাপ জল তার অর্ধেক পরিমাণ দেবে কেওড়া জল। তারপর সব একসাথে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দেবে, যেরকম সময় থাকবে হাতে। আমার 1 ঘন্টা মতন ছিল, তাই আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে না রাখলেও কোনো অসুবিধা নেই। আর এইখানে আমি ফিরনিটা করব বলে অল্প পরিমাণে চাল, যেহেতু আমি 1 লিটার দুধে ফিরনি করছি, তাই একদম অল্প পরিমাণে, এই 100 গ্রামের মতন চাল, তার থেকে একটু কম, ভালো করে ধুয়ে রোদে শুকাতে দিয়ে দিয়েছি যাতে জলটা ঝরে যায়। আর ততক্ষণে একটুখানি এলাচ, যেটা ফ্লেভারের জন্য ফিরনির, একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর এখানে আমি যেটা বললাম 1 লিটার প্যাকেট দুধ নিয়েছি, তোমরা টেট্রা প্যাকেটের দুধও নিতে পারো, কোনো অসুবিধা নেই, যার কাছে যেটা অ্যাভেলেবেল। আর এইখানে এখন আমি এলাচটাকে ভালো করে একটু গুঁড়ো করে নিচ্ছি ফ্লেভারের জন্য। আর যেই দুধটা জালে বসিয়েছিলাম ওখান থেকে হাফ কাপের বেশি দুধ একটু তুলে নিয়েছি। এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কী বলে ওটাকে জানি, স্যাফরনের ডাটি, কারণ একটু কালারের জন্য। আর খুব সুন্দর কালারের জন্য কি করবে জানো তো, একটু চিনি আর স্যাফরন একটুখানি হামাল দিস্তা করে নেবে, তাতে খুব সুন্দর কালার আসে। আর এবার চালটা তো তোমার ভালো করে শুকিয়ে গিয়েছিল, এবার ওটাকে একদম দরদরা করে একদম গুঁড়োও করে নিয়েছি, ফাইন না, ফাইনের থেকে একটু দানা দানা মতন। তারপরে যে দুধটা তুলে রেখেছিলাম ওই দুধের মধ্যে চাল গুঁড়োটা মিশিয়ে দিয়ে দেবে দুধের মধ্যে, ওই ফুটন্ত দুধের মধ্যে। আর এবার এলাচটা ওর মধ্যে দিয়ে এবার ফুটতে দিয়ে দেবে। আর ততক্ষণে আমি বিরিয়ানির ভাতটাও করে নিয়েছিলাম এক ফাঁকে।
যাতে একদম জল ঝরিয়ে থাকলে না খুব সুন্দর হয়ে যায় বিরিয়ানির রাইস। এমনিও বিরিয়ানির রাইস যারা করে না, করে একদম মানে হয় না ওই ঝুড়িতে দিয়ে দেয় যাতে ভালো থাকে। আর এইদিকে ওই ফিরনিটা যেটা করছিলাম ওইটার মধ্যে নামানোর আগে পরিমাণ মতন চিনি মিশিয়ে নেবে, ব্যাস হয়ে যাবে তোমাদের ফিরনি রেডি। এটা হালকা ঠান্ডা হতে হতে চল আমরা বিরিয়ানির মাংসটা কষিয়ে নিই। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এবার মাংসগুলোকে দিয়ে ভালো করে কষাবে, হালকা আছে কষিয়ে 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 একটু জল দিয়ে কষাবে যতক্ষণ না এটা পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে 60 থেকে 70%। তারপর যখন দমে বসাবো বাকিটা সিদ্ধ হয়ে যাবে। আর এটাকে আমি ভালো করে কষতে থাকছি, আর ততক্ষণ না ওইদিকে ভাতটাও ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে তোমরা বলো তো তোমরা আজকে মেনুতে কী আছে রোববারের, আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে, আমার ভীষণ ভালো লাগবে তোমাদের কমেন্ট পড়তে। আর যেটা বলছিলাম ফিরনিটা ওদিকে ঠান্ডা হয়ে গেছে, কিন্তু এবার ভাবলাম যাই এটাকে পরিবেশনে নামিয়ে দিই। দেখেছো কত সুন্দর একটা সর পড়ে গেছে। আর এখন প্রত্যেকটা মাটির পাত্র আমি ভালো করে ধুয়ে মুছে রেখেছিলাম, এমনি পাত্র দিতে পারো কোনো অসুবিধা নেই, কিন্তু মাটির পাত্রে দিলে কি হয় একদম দোকান দোকান মানে হয় না একটা ফিলিংস আসে, তার জন্য আমি মাটির পাত্রে দিয়েছিলাম। সম পরিমাণে বেড়ে ওপর দিয়ে একটু পেস্তা কুচি দিয়ে দিয়েছি, এটা অপশনাল, নাও দিতে পারো। আর এত সুন্দর হয়েছিল না, যেমন দেখতে তেমন খেতে। তুমি একবার এটা কারোকে দিয়ে সামনে রেখে দেবে, কেউ কিন্তু বুঝতে পারবে না যে তুমি এটা ঘরে বানিয়েছো, কিনে আনোনি, কারণ দেখতেও এটা পুরো হয়েছে দোকানদারের মতন, সত্যি খুব সুন্দর হয়েছিল। আর জানো এদিকে বিরিয়ানির যে ফ্লেভারটা রেডি করব তার জন্য এখানে দুধ নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে একটু ঘি মিশিয়ে নিচ্ছি। ঘিটা তুমি পরেও দিতে পারো, কিন্তু আমি একবারে মিশিয়ে নিই। তারপরে কামধেনু নিয়ে নিয়েছি, আর ওপরে একটু বিরিয়ানির যে এসেন্সটা হয় ওইটা। আর এইখানে আমি মানে মিঠা আতর যেটা বলে। আর ওদিকে মাংসটা 70-80% কুক হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে দমে বসানোর জন্য তোমরা হাঁড়িতেও দিতে পারো। তো আমি এখানে এরকম একটা পাত্রে প্রথমে মাংস আর একটা লেয়ারিং করব। আর এই লেয়ারিংটা না খুব ইম্পর্টেন্ট, এটা একটু দেখে দেখে নিয়ে করো। প্রথমে মাংসটা দিয়েছি একটু অর্ধেকটা, তারপর ওপর থেকে ভাত, বেরেস্তা ভাজা, স্বল্প পরিমাণে নুন। আর হ্যাঁ হ্যাঁ, চালটা যখন করবে না মানে ভাতটা, ও কিন্তু গোটা গরম মশলা দিয়ে দেবে, আর তার সাথে নুনও দিয়ে দেবে, তাতে ভাতটা খুব ঝরঝরে হবে। আর 1 চামচ লেবুর রস দিয়ে দেবে, তাতে ভাতটা যেমন সাদাও হবে ঝরঝরেও হবে। আর এখানে তারপরে সমস্ত চাল একটা একটু করে দিয়ে ওর মধ্যে আলু, ডিম সমস্ত পরিমাণে দিয়ে, আর যেটা বানিয়ে রেখেছিলাম আমরা দুধের সাথে মিশিয়ে, ওই মিশ্রণটা ওপর দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিতে থাকবে। আর তারপরে কি করবে জানো তো, একটুখানি কেওড়া জল আর গোলাপ জল সমস্ত জিনিসটা ওপর দিয়ে দিয়ে বেরেস্তা ভাজাটা দিয়ে ভালো করে সাজিয়ে দেবে, কারণ যখন এটা খুলবে না খুব সুন্দর দেখতে লাগবে। আর ওপর দিয়ে আমি একটু ঘি দিয়ে দিয়েছি যাতে রাইসটা শুকনো শুকনো না লাগে। আর ওদিকে স্যালাডও কাটা হয়ে গিয়েছিল। এটাকে এখন 15 থেকে 20 মিনিটের জন্য হালকা থেকে মিডিয়াম আঁচে দমে বসিয়ে দিয়েছি। আর ব্যাস এখন রেডি আমাদের বিরিয়ানি। খুব লাইট হবে, কোনো শরীরের ক্ষতি করবে না, কারণ এটা ঘরোয়া তৈরি আর খেতে অত্যন্ত সুস্বাদু। এবার চলো এটাকে পরিবেশন করে ফেলি। প্রথমেই তো বিরিয়ানির একটু সাদা সাদা ভাত আর একটু কালারিং ভাত, তারপরে তার সাথে আলু, আর এখানে ডিমটা একটু কালো হয়ে গেছে কারণ বেরেস্তা ভাজার যে ইয়েটা আছে না ওটা ওর সাথে চিপকে গিয়েছিল। সমস্তটা দিয়ে স্যালাড দিয়ে দিয়েছি, কারণ বিরিয়ানির সাথে সত্যিই স্যালাড লাগে, নাহলে কিন্তু জমে না। আর যে ফিরনিটা যেটার সাথে বিরিয়ানির নাম অজান্তেই কবে জুড়ে গেছে, তো সমস্ত জিনিসটা দিয়ে এখন পুরো রেডি। তোমাদের কেমন লাগছে দেখে বলো তো, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর কারণ গন্ধটা এত সুন্দর বেরোচ্ছিল না, মানে আশেপাশের লোকও বুঝতে পারবে বিরিয়ানি রান্না হচ্ছে। তো বিরিয়ানি রান্না করলে এরকম গন্ধ না ছাড়লে বলো, মানে ঘরটা একদম গন্ধে ম করছিল, খুব সুন্দর লাগছিল আমার। আর খেতে হয়েছিল যথেষ্ট সুস্বাদু। তোমরা একবার এরকম পদ্ধতিতে বানিয়ে দেখবে, এতে না চালও গোটা গোটা থাকবে, একদম সব কিছু ঝরা ঝরা থাকবে, মানে বোঝাই যাবে না কারোর সাথে কারো গায়ে লেগে গেছে। কারণ বিরিয়ানি মানে কিন্তু ঝরঝরা ভাত, কিন্তু প্রপার কুক হওয়া ভাত, তার জন্য। কারণ চালটা 90% করে নেবে আর মাংসটাও 80-90% করে দেবে। আর বাকি যখন 15 থেকে 20 মিনিট পর্যন্ত দমে বসাবে, বাকি এমনিই সফট হয়ে যাবে। আর এই দেখো চালটা যেরকম বলছিলাম, দেখো একটার সাথে একটা ভাত কিন্তু গায়ে লাগছে না। আর আলুটা দেখবে তেমন নরম হয়েছে, দেখো ধরলেই একদম মাখনের মতন ভেঙে যাচ্ছে। খুব সুন্দর সিদ্ধ হবে, একটু সিদ্ধ করে হালকা আগুনে ভেজে নেবে, ব্যাস। আর এই দেখো মাটন, এটা কিন্তু সলিড পিস, তারপরেও এত কিন্তু নরম হয়েছে। আর এবার দেখাই লেগ পিসটা, যেটা বিরিয়ানির খুব ইম্পর্টেন্ট জিনিস। এটাও দেখো কত সফট হয়েছে, আর ভেতরের কালারও পাল্টে গেছে, তখনই বোঝা যায় যে মাংসটা প্রপার কুক হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও।